ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি। আজ থেকে আগামী 15 দিন ধনুরাশি জাতক-জাতিকাদের জন্য বেশ কয়েকটা জায়গায় কি প্রাপ্তি ঘটতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। প্রায় 10 থেকে 12টি মতো সুখবর রয়েছে বা ভালো কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে আগামী 15 দিনের ভিতরে। তো কোন কোন জায়গায় কি ঘটনা ঘটতে চলেছে বা কি ফল আপনারা পেতে চলেছেন আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সেটা ডিটেলস আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে আপনারা আপনার সেই সম্পর্কে প্রত্যেকটা বিষয়ে অবশ্যই জানতে পারবেন, যেটা আপনার 15 দিনের মধ্যে কোনো না কোনো অবশ্যই একটা না একটা ফল তো আপনারা লক্ষ্য করতে পারবেন। এবারে এটা আলোচনা মূল বিষয় যেটা হচ্ছে কি চন্দ্র গোচরের উপর ডিপেন্ড করে, আর আপনার বর্তমান গ্রহদের উপস্থিতি এবং তাদের গোচর, তাদের দৃষ্টি অনুপাতে আপনারা কি ফল পাবেন সেটা কিন্তু আমরা আলোচনা করছি। এবার আপনার জন্মকুষ্ঠী কিন্তু আমার জানা নেই, আর আপনার জন্মকুষ্ঠীতে বর্তমানে গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ হয়তো আপনার শনি খারাপ হতে পারে, যদি হয় তাহলে কিন্তু ফল খুব একটা ভালো ঘটবে না। মঙ্গলের পরিস্থিতি, বৃহস্পতির পরিস্থিতি কেমন সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো চলুন বর্তমানে দাঁড়িয়ে গ্রহগোচরের দৃষ্টি অনুপাতে আপনাদের জন্য যে 10 থেকে 12টি মতো বলতে গেলে সুখবর থাকতে পারে, শুভ ঘটনা ঘটতে পারে, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সবার প্রথম যেটা আপনার সঙ্গে ঘটতে পারে সেটা হচ্ছে যে কি আপনার কর্মক্ষেত্রে একটা ভালো কোনো সুযোগ আপনার কাছে থাকবে। আপনি হয় কর্মস্থান পরিবর্তন করবেন বা আপনার স্থানের পরিবর্তন হওয়ার একটা যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। আপনার কাজের জায়গায় নতুন করে কিছু আশা লক্ষ্য করতে পারবেন। আপনি নতুন কোনো কাজ শুরু করাতে ইন্টারেস্টেড হবেন এবং নতুন কোনো কাজ আপনার শুরু হতে চলেছে। আপনি যদি কোনো ডিপ্রেশনের মধ্যে ছিলেন বা কোনো রকম টেনশন এরকম কিছু ব্যাপার চলছিল, এবার সেগুলো কিন্তু ধীরে ধীরে কম হওয়া শুরু হবে। ঠিক আছে কিনা? আপনাদের ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে সহায়তা থাকতে চলেছে। ভাগ্যের জোর আপনাদের খুব ভালো থাকবে। আপনি ভাগ্য রিলেটেড যা কাজ করছেন বা করতে চান সেটা করতে পারেন। আপনাদের ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি ধর্মীয় যাত্রা করবেন, সেটা কাছাকাছি হলেও হবে। মোট কথা যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারপরে সূর্য এবং বুধ আপনার নবম ঘরে উপস্থিত, অতএব সূর্য এখন আপনার ভাগ্যের অধিপতি এবং ভাগ্যের ঘরেই উপস্থিত, আর বুধ সঙ্গে রয়েছে, তাই বুধাদিত্য রাজযোগ তৈরি করছে, যার জন্য আপনার ইনকামটাও বাড়বে। সেপাশে শনিদেব বক্রী অবস্থায় থেকে আপনার অর্থের ঘরে দৃষ্টি রয়েছে, ফল প্রদান করবে আপনাকে। আর আপনার শনিদেবী স্বয়ং হচ্ছে আপনার অর্থের অধিপতি, যার জন্য আপনার অর্থযোগ অত্যন্ত ভালো রয়েছে। আপনার অর্থ আসবে আপনার হাতে, কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই আপনি অর্থ পাবেন। বা আপনার যে এই সমস্ত টাকা পয়সা যদি কারো কাছে আটকে ছিল, ধার বাকির মতো পরিস্থিতি হয়ে গেছিল, আপনি হয়তো কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন কিন্তু কোনোভাবে রিটার্ন পাচ্ছিলেন না, ওই ধরনের কিছু টাকা পয়সা কিন্তু আপনি অবশ্যই রিটার্ন পেতে চলেছেন। বা আপনি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন বা বিনিয়োগ করতে চাইছেন, আগে থেকে যদি আপনারা বিনিয়োগ করে রেখেছেন, সেই জায়গা থেকে আপনারা কোনো পজিটিভ রিপোর্ট কিন্তু অবশ্যই পাবেন। ভালো একটা রিটার্ন অবশ্যই আপনাদের জন্য থাকছে, তো সেই জায়গাটা আপনাদের খুবই ভালো থাকবে। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় অত্যন্ত শুভ। ব্যবসার যে গতিটা এবার কিন্তু অনেকটা স্পিডে নেবে, কারণ মঙ্গলের উপস্থিতি আপনার সপ্তম ঘরে, যার জন্য কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে, যার জন্য কিন্তু আপনার কাজকর্মে একটা এনার্জি লেভেল খুব ভালো থাকবে। আপনি কর্মক্ষেত্রে একটা ভালো পজিটিভ দিক লক্ষ্য করবেন, আপনার ভিতরে একটা এনার্জি লেভেল খুব ভালো থাকবে। আপনার মনের ইচ্ছা কিছু পূরণ হতে চলেছে। আপনার সোশ্যালি কিন্তু খুব শীঘ্রই একটা সুনাম বাড়তে চলেছে। আপনারা অবশ্যই সুনাম লক্ষ্য করতে পারবেন, আপনার কাজের জায়গায় বলুন, আপনার সোসাইটিতে বলুন, আপনার এলাকায় মোটা কথা একটা ব্যাপার ঘটার সম্ভাবনা রয়েছে। আপনাদের কিছু গাড়ি কেনা, বাড়ি কেনা, এরকমটা কিছু স্বপ্ন পূরণ হওয়ার মতো কিছুও ঘটতে পারে, বা আপনারা নতুন গাড়ি বা বাড়ি কেনাতে ইনভেস্টমেন্ট করছেন এমনটাও লক্ষ্য করা যেতে পারে। আপনাদের শনিদেব তৃতীয় স্থানে রয়েছে, অতএব আপনার মধ্যে একটা পরিশ্রমের একটা ব্যাপার কিন্তু আপনাদেরকে খেয়াল রাখবেন। আপনারা দেখবেন একটু বেশি পরিশ্রম করছেন, আর এই পরিশ্রমই আপনার সাফল্যের মূল কারণ।
তাই আপনারা কোনো রকম পরিশ্রম করা থেকে পিছু হাঁটবেন না। তবে আপনাদের যেটা গুরুত্ব রাখতে হবে যে আপনারা যদি ট্রেডিং করছেন সে জায়গাটায় উন্নতি রয়েছে, তবে একটুখানি বুঝে করতে হবে, তবে লাভ হওয়ার সুযোগ কিন্তু খুব ভালো। সন্তানদের কাছ থেকে আপনি কোনো ভালো সুফল পেতে চলেছেন, সেটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। কারণ বৃহস্পতির উপস্থিতি অত্যন্ত আপনার জন্য যে খুব ভালো এমনটা কিন্তু নয়, তবে ভালো ফল আপনি কিন্তু পাবেন। আপনারা যদি কোনো রকম চাকরির জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনাদের সে চাকরিতে কোনো যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকতে চলেছে, চাকরিতে ভালো পরিবর্তন ঘটবে। আর আপনি ব্যবসা ক্ষেত্রে যেটা বলেছি, অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত শুভ ব্যাপার ঘটতে চলেছে। বিবাহিত জীবনে, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ সময় আসতে চলেছে। যদি আপনাদের ভিতরে কোনো কারণে গোলযোগ ছিল, গণ্ডগোল ছিল, সেটা কিন্তু এবারে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, যার জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো যেতে চলেছে। যদি আপনাদের পুরনো ঝগড়া বিবাদ এরকম কিছু ছিল, সেটা কিন্তু এবারে ঠিকঠাক হয়ে যাবে। আপনারা যদি এই সময়কালে কোনো রকম কম্পিটিশানে অংশগ্রহণ করছেন, সেটা কিন্তু আপনাদের ফেরে থাকার সম্ভাবনা রয়েছে, মানে আপনারা সফলতা পাওয়ার যোগ সম্ভাবনা কিন্তু আপনাদের বেশি থাকবে। আপনাদের কয়েকটা বিষয়ে অবশ্যই গুরুত্বও রাখতে হবে, যেটা হচ্ছে কি আপনার শত্রুরা আপনার ক্ষেত্রে এবারে কিন্তু একটু দমে যাবে, তবে শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। আপনার হেলথ ইস্যু, স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা মাঝে মধ্যে দেখা দিলেও দিতে পারে, হয়তো পেট রিলেটেড কিছু সমস্যা আপনাকে দিতে পারে, বা স্কিন রিলেটেড কিছু সমস্যা আপনার থাকলেও থাকতে পারে, এটা একটু আপনারা ধ্যান রাখবেন। আর আপনার মাঝে মধ্যে মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার রয়েছে, মানে মুড সুইং, কখনো আপনি খুব খুশি, আবার কখনো একটু দুঃখে বা ডিপ্রেশনে চলে গেছেন, এরকমটা। যেহেতু কেতু আপনার দশম ঘরে রয়েছে, রাহু আপনার চতুর্থ ঘরে রয়েছে, যেটা হচ্ছে কি আপনার আরেকটা যেটা গুরুত্ব রাখবেন, আপনার মায়ের স্বাস্থ্যের দিকে একটুখানি আপনারা গুরুত্ব রাখবেন, হেলথ ইস্যু একটুখানি হতেও পারে। তবে হ্যাঁ, আপনাদের উন্নতি যেগুলো বললাম, সেগুলো কিন্তু খুবই ভালো থাকতে চলেছে। আর যারা বিদেশে কোনো রকম যাত্রা করতে চাইছেন বা বিদেশি কোনো কাজ করার দিকে মনোযোগ হচ্ছেন, বা আপনাদের মধ্যে দেখবেন একটা মাইন্ডসেট থাকবে যে আপনি বিদেশ যাবেন, বিদেশি কোনো কাজ করবেন, এই ধরনের কিছু আপনার কিন্তু একটা চিন্তাভাবনা কিন্তু আপনার ভিতরে থাকবে। এটাই যদি আপনারা লক্ষ্য করতে পারছেন অলরেডি, বা যদি আপনারা অলরেডি শুরু করে দিয়েছেন, এরকম চিন্তাভাবনা আপনার মধ্যে আসতে শুরু করেছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ওং নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। এটা হচ্ছে কি আপনার অর্থ যেটা রয়েছে সঞ্চয় মোটামুটি হবে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে কোনো না কোনো দিক দিয়ে, তো সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু আপনার কাজকর্মটা করতে থাকুন, অবশ্যই আপনার লাভ হওয়ার সুযোগ থাকবে। সেটা ডিপেন্ড করছে আপনি কেমন কি কাজ করছেন। যদি আপনি খুব বড় অঙ্কের অ্যামাউন্টের কোনো কাজ করেন, তাহলে অবশ্যই আপনি বড় অঙ্কের কিছু পাবেন। যদি ছোট অঙ্কের কিছু কাজ করেন, অবশ্যই আপনার সেই জায়গা থেকেও অপেক্ষাকৃত একটু ভালো ইনকাম আপনি করতে চলেছেন বা পারবেন। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কয়েকটা জিনিস অবশ্যই ফলো আপ করতে পারেন। অবশ্যই আপনারা বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন, বা গুরুজনদের আশীর্বাদ পরামর্শ নিয়ে কাজ করবেন। নিজের রাগটাকে কন্ট্রোল করতে আপনারা অবশ্যই কিছুটা সময় একাকিত্বে কাটাতে পারেন, এটা আপনার জন্য বেশ ভালো হবে। আর অবশ্যই পূজা অর্চনা করবেন, এতে মন এবং শরীর দুটো ভালো থাকবে। তো এই ছিল বিশেষ আলোচনা। কেমন লাগলো আলোচনাটি, কেমন থাকলো? ওং নমঃ শিবায় অবশ্যই লিখে জানাবেন। তো চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।